আমার নবী কেমন জীবন যাপন করতেন একটু খেয়াল করেন কলিজার টুকরা ভাইরা আমার নবী চাটায়ের পাটির উপরে খালি গায়ে শায়িত আছেন অথবা একটা গেঞ্জি গায়ে শুয়ে আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে এসে দাঁড়িয়ে দেখেন আমার নবী পাটি থেকে যখন পিঠটাকে আলাদা করেছে নবীজির পিঠের উপরে ওই চাটায়ের পাতার থোক থোক একেবারে দাগ পড়ে গেছে, পিঠটা গর্ত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্য দেখে তো আমি সহ্য করতে পারছি না। ওগো আল্লাহর নবী, আপনার এই চাটায়ের পাটির উপরে আমি একটা চাদর বিছিয়ে দিই, আমি বাড়ি থেকে নিয়ে এসে একটা মোটা তুলার কিছু তোষক বিছিয়ে দিই, জাজিম বিছিয়ে দিই, যাতে করে আর পাটির উপরে আপনার পিঠের উপরে দাগ না পড়ে। ওগো নবীজি, আমরা আরামে থাকি, আর আপনি এই চাটায়ের পাটির উপরে এইভাবে খালি পিঠে শুয়ে থাকেন, বরদাস্ত করতে পারি না। যদি আপনি একবার ইশারা করেন সবচাইতে দামি কাপড়টা আপনার পাটির উপর আমি বিছায় দেব। আল্লাহর নবী জবাব দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই মাসউদ, তুমি কারে কি বলতেছো? আমি তো এই দুনিয়ার জিন্দেগিতে আছি মুসাফিরের মতো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবির মুসাফির। একজন মুসাফিরের মতো, গরিব নিঃস্ব শূন্যের মতো তুমি দুনিয়ার বুকে বসবাস করো। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, এ হচ্ছে নবীদের জীবন চরিত্র। আল্লাহ স্বীকৃতি দিলেন, নবী, আল্লাহ আপনাকে ভুলে যান নাই। আপনি এখন কষ্ট করতেছেন, কিন্তু আপনার জন্য আখেরাতে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সমগ্র পৃথিবীর মানুষকে, সমগ্র নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যেই মর্যাদা দেওয়া হবে, একাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার চাইতে বেশি মর্যাদা দিবেন। যেমন দুনিয়ায় দিয়েছেন, আখেরাতেও তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বলেছেন, কি চাও আমার কাছে বলো দুনিয়ার জিন্দেগিতে। 2000 বছর দাওয়াতি কাজ করেছে, কোনো মানুষ ঈমান আনে নাই, কালেমার ছায়া তোলা আসে নাই। 1500 বছর কাজ করেছে, কোনো মানুষ ঈমান আনে নাই। আল্লাহ বলেছে, কি চাও আমার কাছে চাও। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজের ব্যক্তিগত দোয়া করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, দুনিয়াতেই প্রতিদান নিয়েছেন, দোয়াটা কবুল করিয়েছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছিলেন, আমার নবী জবাব দিয়েছেন, আল্লাহ, আমি আমার এই দুনিয়ার জিন্দেগিতে কিচ্ছু চাই না, আমি চাই আখিরাতে আমার উম্মতের জন্য আপনি আমার এই দোয়াগুলো কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী ছিলেন তিনি, সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীজির জীবনের মানচিত্রটা পুরোটা যদি আপনি বুঝতে চান, এই দুই একটা আয়াত থেকে বোঝা সম্ভব। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী বানিয়েছে আমি আমার নবীকে। সুবহানাল্লাহ। মহান চরিত্রের অধিকারী। যে সূরা তেলাওয়াত করেছে, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দুহা। সবাই জানেন আপনারা। মূলত এই সূরার তাফসীর করব না, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির সিরাতের সাথে সম্পৃক্ত রেখে কয়েকটা আয়াত নাজিল করেছেন যে, ওগো নবী, আপনি তো ছিলেন ইয়াতীম, আমি আল্লাহ আপনারা ছেড়ে যাই নাই। যখন আপনার বাবাটা চলে গিয়েছে আপনার জন্মের আগেই, আপনার জন্মের মাত্র 6 বছর বয়সে আপনার মাও চলে গেছে, আপনি নিঃস্ব, আপনি শূন্য, যখন পৃথিবীতে আপনার আপন বলতে দাদা ছাড়া আর কেউ নাই, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশ্রয় দিয়েছি। আমার নবী ইয়াতীম ছিলেন। উম্মে জামিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন রাত্রিবেলায় তাহাজ্জুদে জাগ্রত হতে পারলেন না, ঘুম থেকে উঠতে পারেন নাই। তো যারা কাফের মুশরিক, এরা প্রশ্ন ছুড়ে দিল যে, দেখো তুমি যে আল্লাহর দাওয়াত দিছো এসব মিথ্যা, কোনো আল্লাহ টাল্লাহ কিছু নয়। নাউজুবিল্লাহ বলেন। সত্য যা কিছু সবই হচ্ছে মূর্তি, তারা যে মূর্তির পূজা করে। তো তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, এই জন্য পরপর 3 দিন তুমি তাহাজ্জুদে জাগ্রত হতে পারো নাই। তার মানে তোমার আল্লাহও মিথ্যা, তুমিও মিথ্যা। জোরে বলে নাউজুবিল্লাহ। রাব্বুল আলামিন তখনই আয়াত নাজিল করলেন, ওয়াদ-দুহা
ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা রাব্বুল আলামিন বললেন, শপথ পূর্বাহ্নের সকালের, শপথ রাতের, যখন ওটা সমচ্ছন্ন করে ফেলে, তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি এবং তোমার প্রতি তোমার রব বিরূপ হয়নি, বিরক্ত হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কাফের বেঈমানরা যখন বারবার প্রশ্ন ছুটছে, একদিন জাগ্রত হতে পারো না, 2 দিন পারো না, 3 দিন তুমি তাহাজ্জুদ মিস করেছো, তার মানে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। যদি তোমার আল্লাহ থাকতো তাহলে তো রাত্রিকালীন সময় তোমার জাগায় দিত, যেহেতু তোমার আল্লাহ নাই সেহেতু তোমার জাগায় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা স্বরূপ জবাব দিলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী মন খারাপ করেন কেন? আপনার আল্লাহ আপনারা ছেড়ে যান নাই, আপনার আল্লাহ আপনাকে ভুলে যান নাই। ওগো নবীজি শুনুন, আপনি তো এখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, বড় হয়েছেন। ঠিক ওই মুহূর্তে যখন আপনার বাবা আপনার জন্মের আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, মাত্র 6 বছর বয়সের আপনি ছোট্ট বাচ্চা। আপনার মা আমিনা যখন মদিনায় ওই ইয়াসরিবের দিকে নিয়ে গিয়েছিল, মা যখন আপনাকে নিয়ে আবার মক্কায় ফিরছিল, আবওয়া নামক স্থানে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার মাকে আপনার কাছ থেকে তুলে নেই, আপনার মায়ের ইন্তেকাল হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে 6 বছরের একজন বাচ্চা, যার বাপ নাই, যার মা নাই, যখন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার আশ্রয় দিয়েছি ওই নিঃস্ব শূন্য অবস্থায়, আমি আল্লাহ রব্বুল আলামিন এখনো আপনার আশ্রয় দিয়েছি, আপনি চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবীজি, ইয়াতীম নিঃস্ব শূন্য অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশ্রয় দিচ্ছি, আর আমি আল্লাহ আপনারা ভুলে যাব? আমি আল্লাহ আপনার উপরে বিরূপ হব? ওদের কথায় আপনি কান দিবেন না। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। দেখেন বলছে কি, তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম। আমার মায়ার নবী দুনিয়ার কোনো ভোগ বিলাসিতাকে গ্রহণ করেন নাই। নবীজির সিরাত যদি আপনি আপনার কলিজার মধ্যে ধারণ করেন, দুনিয়ার পাগল আপনি হবেন না, দুনিয়ার পশুর মতো আপনি আচরণ করবেন না। রাস্তার একটা কুকুরের দিকে তাকায় দেখেন, ওর টার্গেটই হচ্ছে হাড্ডি খাওয়া, গোশত খাওয়া, ভাত খাওয়া, মানুষের উচ্ছিষ্ট খায়া কোনো মতো বেঁচে থাকা। খাবো দাবো, এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। রাস্তার কুকুরটাকে আল্লাহ রব্বুল আলামিন যেমন রিজিক দেয়, আপনারাও কিন্তু রিজিক দেয়। রাস্তার কুকুরের জিম্মাদারি আর আপনার আমার জিম্মাদারি কিন্তু এক না, ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে। আমার নবী কেমন জীবন যাপন করতেন একটু খেয়াল করেন, কলিজার টুকরা ভাইরা আমার নবী চাটায়ের পাটির উপরে খালি গায়ে শায়িত আছেন, অথবা একটা গেঞ্জি গায়ে শুয়ে আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে এসে দাঁড়িয়ে দেখেন, আমার নবী পাটি থেকে যখন পিঠটাকে আলাদা করেছে, নবীজির পিঠের উপরে ওই চাটায়ের পাতার থোক থোক একেবারে দাগ পড়ে গেছে, পিঠটা গর্ত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্য দেখে তো আমি সহ্য করতে পারছি না। ওগো আল্লাহর নবী, আপনার এই চাটায়ের পাটির উপরে আমি একটা চাদর বিছিয়ে দিই, আমি বাড়ি থেকে নিয়ে এসে একটা মোটা তুলার কিছু তোষক বিছিয়ে দিই, জাজিম বিছিয়ে দিই, যাতে করে আর পাটির উপরে আপনার পিঠের উপরে দাগ না পড়ে। ওগো নবীজি, আমরা আরামে থাকি, আর আপনি চাটায়ের পিঠে, আপনি এই চাটায়ের পাটির ওপরে এইভাবে খালি পিঠে শুয়ে থাকেন, বরদাস্ত করতে পারি না। যদি আপনি একবার ইশারা করেন, সবচাইতে দামি কাপড়টা আপনার পাটির উপর আমি বিছায় দেব। আল্লাহর নবী জবাব দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
এই মাসউদ, তুমি কারে কি বলতেছো? আমি তো এই দুনিয়ার জিন্দগিতে আছি মুসাফিরের মতো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবির মুসাফির, একজন মুসাফিরের মতো, গরিব, নিঃস্ব, শূন্যের মতো তুমি দুনিয়ার বুকে বসবাস করো। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, এ হচ্ছে নবীদের জীবন চরিত্র। আল্লাহ স্বীকৃতি দিলেন, নবী, আল্লাহ আপনাকে ভুলে যান নাই। আপনি এখন কষ্ট করতেছেন, কিন্তু আপনার জন্য আখেরাতে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত, সমগ্র পৃথিবীর মানুষকে, সমগ্র নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যেই মর্যাদা দেওয়া হবে, একাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার চাইতে বেশি মর্যাদা দিবেন। যেমন দুনিয়ায় দিয়েছেন, আখেরাতেও তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বলেছেন, কি চাও আমার কাছে বলো দুনিয়ার জিন্দেগিতে। 2000 বছর দাওয়াতি কাজ করেছে, কোনো মানুষ ঈমান আনে নাই, কালেমার ছায়া তোলা আসে নাই। 1500 বছর কাজ করেছে, কোনো মানুষ ঈমান আনে নাই। আল্লাহ বলেছে, কি চাও আমার কাছে চাও। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজের ব্যক্তিগত দোয়া করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, দুনিয়াতেই প্রতিদান নিয়েছেন, দোয়াটা কবুল করিয়েছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছিলেন, আমার নবী জবাব দিয়েছেন, আল্লাহ, আমি আমার এই দুনিয়ার জিন্দেগিতে কিচ্ছু চাই না, আমি চাই আখিরাতে আমার উম্মতের জন্য আপনি আমার এই দোয়াগুলো কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী ছিলেন তিনি, সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীজির জীবনের মানচিত্রটা পুরোটা যদি আপনি বুঝতে চান, এই দুই একটা আয়াত থেকে বোঝা সম্ভব। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী বানিয়েছে আমি আমার নবীকে। সুবহানাল্লাহ। মহান চরিত্রের অধিকারী। এবার আসেন, আমার নবী যখন জন্ম নিলেন, তার পূর্বের দুনিয়াটার অবস্থা কি ছিল? তখনকার পূর্বের দুনিয়ার অবস্থা হচ্ছে, নিজেরাই মূর্তি বানাইতো, বানায় ঘরের চারি কোনায়, যার ঘরে যত বেশি মূর্তি, হে কইতো আমার ঘরে প্রভু তত বেশি। বানাইতো কারা? বলেন না, বানাইতো কারা? নিজেরা। নিজেরা বানাইয়া আবার কি করতো? নিজের ঘরে সাজায় রাখতো। শুধু নিজের ঘরে না, কাবার ভিতরেও ঢুকাইছে। নাউজুবিল্লাহ বলেন। এক না, একাধিক মূর্তি, 370টারও বেশি মূর্তি ছিল। তো যখন কাবার ঘরে, কাবার ভিতরেও তারা মূর্তি রেখেছে, তারা এগুলো নিয়ে বড়ত্ব করতো, যে আমি এত বড় বানাইছি, এটা এই উনি এই প্রভু, উনিই খোদা, উনিই মালিক সব। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ার বুকে পাঠানোর খেয়াল করলেন, কুদরতি খেয়াল। হস্তি বাহিনীর বছর, যে বছর ওই হাতির বাহিনী, হস্তি বাহিনী ইয়ামানের ওদিক থেকে আইসা কাবা ধ্বংস করতে আসছিল, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে, পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করেছিল, ঠিক ওই বছর আমার নবীর দুনিয়াতে জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। বারটা ছিল সোমবার। কি বার? এটা নিয়ে কারো মতবিরোধ নাই। কি বার? সোমবার। কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, না 17 তারিখ, না 21 তারিখ, এটা নিয়ে মতবিরোধ আছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই কথা যদি কেউ বলে যে 12 তারিখই জন্ম নিয়েছে, এটা ভুল। বরং গবেষকরা বলেন যে এটা সম্ভাবনা বেশি, তবে এটাকে ফিক্সড করা এটা ঠিক না। নবীজি পৃথিবীতে এসেছেন, উদ্দেশ্যটা কি বলেন? আপনারা সকলেই জানেন যে উদ্দেশ্য হচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রহমত স্বরূপ আমার নবীকে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন রহমত? যে জগৎবাসীর জন্য কুফুর থেকে, অন্ধকার থেকে আলোতে কনভার্ট করেছে আমার নবী এই জগতের মানুষকে। কুফুর থেকে ইমানের দিকে নিয়ে এসেছেন। আমার নবীকে যেদিন পাঠাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মা আমিনা পেটের মধ্যে ধারণ করেছেন। বাবা তো মারা গেল, মা আমিনা একাই লড়াইটা করছেন। খেয়াল করলেন যে পেটের মধ্যে বাচ্চা থাকলে মহিলারা যেই কষ্ট ফিল করে, নড়তে সমস্যা, চড়তে সমস্যা, হাঁটা চলায় সমস্যা, বসায় সমস্যা, ঘুমানোয় সমস্যা, আল্লাহ নবীকে পেটে ধারণ করেছেন। মা আমিনা বলতেছে, প্রতিদিন আমি দেখি যে পেটের মধ্যে থেকে কি যেন মেশকা আম্বারের মতো ঘ্রাণ ছোটে, আর কোনো কষ্ট অনুভূত হয় না। মা আমিনা রাত্রেবেলায় ঘুমায়, কোনো কষ্ট অনুভূত হয় না। স্বপ্নে মাঝে মাঝেই
এমন কিছু আলো দেখেন যেগুলোর ব্যাখ্যা তিনি বুঝেন না। হঠাৎ একদিন জন্মের সময় হলো নবীজির, যেমনি নবীজি দুনিয়ার মুখটা দেখলেন, মা আমেনা খেয়াল করলেন অন্যান্য নারীরা যেমন গর্ভপাত করার পরে রক্তে একেবারে ভেসে যায়, মা আমেনার এরকম কোনো ঘটনায় ঘটে নাই। নবীজি দুনিয়ার মুখ যেমনি দেখলো, পূর্ব পশ্চিম থেকে বিদ্যুৎ চমক চমকে উঠল, গোটা পারস্যের রাজপ্রাসাদ এবং গোটা দুনিয়ার বুকে বিদ্যুতের মতো একটা আলোর ঝলকারি উঠে গেল, গাছগুলো নত হয়ে গেল, ওই রোমে পারস্যে মূর্তিগুলো থুবড়িয়ে পড়ল। পৃথিবীর বুকে এমন একটা পরিবর্তন, কারণ কি? আজকে দোজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে গেছে। মা আমেনা মুখের দিকে তাকায় চিন্তা করছেন, আল্লাহু আকবার। মা আমেনার মুখের দিকে তাকায় আছেন, আমার নবী অন্য বাচ্চারা যেমন কান্নাকাটি করে, অনেক আচরণ করে, হাত পা বেশি বেশি নাড়ায়, জন্মের পর থেকে আমার নবীজির আচরণ ছিল অন্যদের চাইতে আলাদা। বোঝাই যাচ্ছিল যে বিশেষ কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ওই আরবের রীতি অনুযায়ী চিন্তা করলেন, বাচ্চাদেরকে তো ভাষা শেখাইতে হবে, এই জায়গায় রাখা যাবে না, ওই গ্রাম অঞ্চলে পাঠাইতে হবে। দুধ পান করবে, দুধ দানকারিনী নারীর স্তন থেকে দুধ পান করবে, খেলাধুলা করবে, সেখান থেকে শুদ্ধ আরবি শিখবে, ভাষা শিখবে। আরবের রীতি অনুযায়ী মা আমেনা চিন্তা করলেন, বাচ্চাটাকে এখন দেওয়া হবে কাউকে, বাচ্চাটাকে কারো হাতে তুলে দিতে হবে, কারণ যাতে করে সে দুধ পান করে রুষ্টপুষ্ট হতে পারে। এটা ছিল আরবের নীতি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তায়েফের অঞ্চল থেকে দলবল নিয়ে যখন এই মক্কার দিকে আসছিলেন বাচ্চা কালেক্ট করার জন্য, প্রত্যেকটা মেয়ের চিন্তা ছিল একটু পয়সাওয়ালা লোকের বাচ্চা যদি নেওয়া হয় তাহলে ইনামটা, পুরস্কারটা বেশি পাওয়া যায়। সবাই ধনী এবং সম্ভ্রান্ত ছিলেন, সম্ভ্রান্ত বাবার, সম্ভ্রান্ত পরিবারের খোঁজ নিচ্ছিলেন। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করলেন যে সবাই যার যার মতো বাচ্চা নিয়ে নিয়েছে, তিনি কোনো বাচ্চাই পাইলেন না। ভাগে যিনি পড়লেন তিনি হচ্ছেন আপনার আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ নেয় নাই আমার এতিম নবীকে। কেন নেয় নাই? কারণ তার বাপ নাই, ভালো ইনাম পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এতিম মানুষ, দেখবেন এতিম মেয়েদের অনেকে বিয়ে করতে চায় না, কথা বলেন না কেন? এতিম মেয়েদেরকে অনেকে বিয়ে করতে চায় না। যেই মেয়ের ঘরে মা নাই, মারা গেছে, এই মেয়েকে অনেকে বিয়ে করতে চায় না। কি কিছু চামুন্ডা আছে, চামার কই বেটা ওখানে বিয়ে করো, স্যার বাপ নাই মা নাই, তোর আদর করবো কেডা? তোর মুখে গোবর পড়ুক বদমাইশ। কথা বলেন না কেন? যারা এই কথা বলো আর মুখে গোবর ঘষে দেওয়া উচিত। এই আদর কি এটা শ্বশুর শাশুড়ি থাকলেই পাওয়া যায়, না থাকলে পাওয়া যায় না? আল্লাহ শ্বশুর বাড়ি আদর তোমার নাও দিতে পারে, অন্যদিকে এত আদর দিবে রাষ্ট্রপতির মতো তো আদর পাইতে পারে। এরকম অনেক আছে না? এই জন্য এতিমদেরকে কখনো অবহেলা করবেন না। এই যে নবীজিকে সমস্ত এই মেয়েরা দেখেছে যে উনি আছেন, যেমনি শুনেছে এতিম কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়া তার স্বামীর দিকে তাকায় আছে, এখন কি করব? কই খালি হাতে যাওয়ার চাইতে যেটা আছে এটারই নিয়ে চল। ভাই এতিম হোক সমস্যা নাই, একটা নিয়ে যাই। ও তো জানে না যে হাতের মধ্যে কি এখন আসবে। মা আমিনার কাছে হালিমাতুস সাদিয়া যখন বলল, ও বোন তোমার বাচ্চাটার আমারে দাও, আমি দুধ পান করাবো, আমি লালন পালন করব, ভাষা শেখাবো। মা আমিনা তার হাতের মধ্যে যখন তুলে দিলেন, হালিমাতুস সাদিয়া এমন একটা অনুভূতি তার ভিতরে তৈরি হলো, এজন্য এতিম বালক না, আকাশের পূর্ণিমার চাঁদ আমার হাতের উপরে চলে এসেছে। যখন আসতেছিল সবচাইতে দুর্বল উষ্টিটা ছিল হালিমাতুস সাদিয়ার। এমন উষ্টি, সবার উট দৌড়ায় 60 কিলোমিটার বেগে বা 25 কিলোমিটার 30 কিলোমিটার বেগে, আর হালিমাতুস সাদিয়ার উট বারবার পেছনে পড়ে যায়, সবাই বিরক্ত হয়। এই কি ভাঙাচোরা গাড়ি লইছো? হ্যাঁ, এরকম বলে না অনেকে যে কি তোর হুন্ডা কি আর আমারটা কি? ও কিনছে ফেলায় দেয় বেটা, আসলে ওই টানেলের মধ্যে, নদীর মধ্যে ফেলায় দেয়। বোঝার বিষয়টা হলো ওনার পুষ্টিটা ছিল দুর্বল, আর্থিকভাবে ছিলেন দুর্বল। সবার উট দৌড়ায় মক্কায় আসতেছে, আর ওনারটা লড়তে পারে না। একটা বুড়া বা দুর্বল উট, হাড্ডির সাথে চামড়া যেন লাগিয়ে রয়েছে। দুধ দহন করতে যাচ্ছে, দুধ বাইর হয় না।
কোত্থেকে? উট থেকে। সাদিয়া সেই বছর ছিল দুর্ভিক্ষ, নিজেরও একটা সন্তান ছিল, সেই সন্তানকে দুধ পান করাবে, স্তনের মধ্যে সন্তানকে মুখ লাগাইতে বলে, মুখ লাগাই টান দেয় কিন্তু কোনো দুধ আসে না। হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে হাতের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে উষ্টির উপরে উঠলেন, খেয়াল করলেন বুকের মধ্যে স্তনে একেবারে টইটুম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে এবার যখন ফিরে যাওয়ার সময় খেয়াল করলো যে উষ্টিটা সবার পেছনে পেছনে চলছিল, এখন পুরা গোত্রের পুরা দলের সবচাইতে বেশি স্পিডে চলতেছে হালিমাতুস সাদিয়ার উষ্টি। চলে গেলেন আমার মায়ের নবীকে নিয়ে যাওয়ার পরে দেখতে পেলেন হালিমাতুস সাদিয়ার এই যে দুম্বাগুলো, উটগুলো, ছাগলগুলো যে জায়গায় যায় চড়তে, ওই জায়গায় অটো ঘাস উঠে যায়। খেয়াল করেন, মুজিজা প্রকাশিত হচ্ছে, বরকত প্রকাশিত হচ্ছে। মানুষজন খামারিরা বলে, কিরে তোরা উটটা কই চড়াস বেটা? কই এই হালিমা সাদিয়ার উট টুট যেখানে যায় ওখানে ঘাস, আর আমগুলো যেখানে যায় কোনো ঘাস টাস নাই। কই তাহলে অড্ডি যেখানে থাকবে তোরা ওখানে চড়াইবি। সুবহানাল্লাহ বলেন। যেই হালিমাতুস সাদিয়ার আগের বাচ্চা স্তনে নিচ্ছে দুধ পান করানোর জন্য, দুধ টাইনা টাইনা দুধ পায় না, এখন স্তনে মুখ দেওয়ার পরে পেট পূর্ণ করে দুধ পান করার পরেও আপনার আমার পিয়ারা নবীর জন্য রেখে দেয়। দুইজনে তৃপ্তি সহকারে খাওয়ার পরেও স্তনে পর্যাপ্ত দুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উষ্টিটা যেটারে টাইনা টাইনা দুধ বাইর করা যায় না, যেটা লড়তে পারতো না, এর স্তনে এখন ফুইলা টানে দুধ বাইর হয়, বালতির পরে বালতি, মানুষ নিয়ে যায়, দুধ শেষ হয় না। বুঝতে বাকি আছে উনি রহমতুল লিল আলামিন। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, স্বামীর চোখের দিকে তাকায় তাকায় বলেন, ও প্রিয়তম স্বামী, কেউ নাই না, এতিম বাচ্চাকে আমি যে নিয়ে আসলাম, কিছু টের পাইছো না? কয় কি হয়েছে? আমার স্তনের মধ্যে একটু দুধ ছিল না, এখন এত দুধ কোত্থেকে আসলো? আমার উষ্টির স্তনে দুধ ছিল না, দুধ কোত্থেকে আসলো? আমার ছাগলগুলো দুর্ভিক্ষের বছরে খাবার পাইতো না, যেই জায়গায় যাই সেখানেই ঘাস উঠে। সুবহানাল্লাহ। ওই যে দেখো সমস্ত গোত্রের খামারিরা তাদের খামারের ছাগল গরু উটগুলোকে নিয়ে এসে আমাদের খামারের পাশে বাঁধে রাখছে। হালিমাতুস সাদিয়ার যেখানে বাঁধে সেখানে ঘাস হয়। আমার নবী দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বারাকা প্রকাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি নিয়ে চলে গেল, শৈশব শুরু হলো। 4-5 বছর, 5-5.5 বছর যখন হইল, নবীজির ভাষা সুন্দর হয়েছে, যতটুকু বলে শরীরটা একটু হৃষ্টপুষ্ট হয়েছে। মনে তো চাই না হালিমাতুস সাদিয়ার যে এটা আমার হচ্ছে বরকতের গাছ, এটা আমার বরকতের মানুষ, যতদিন পর্যন্ত আমার বাড়িতে আছে ততদিন পর্যন্ত খালি বরকত আর রহমত, আমার কোনো সংকট ছিল না। মনে চায় না যে হালিমাতুস সাদিয়া বলতেছে যে আমিনার কাছে এটা ফেরত দেব, কিন্তু সিস্টেম অনুযায়ী এত বড় হইলে যে আবার ফেরত দিয়ে আসতাম, মনে চায় না। তারপরও গিয়েছে, ফেরত দিছে। মা আমিনা দেখার পরে কলিজাটা শীতল হয়েছে। চিন্তা করছে অনেক দিন আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ নাই, আমি একটু মক্কা থেকে ওই আবহাওয়া হয়ে মদিনায় যাব, কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করব। আমার নবীজির বয়স তখন মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর। 6 বছরের ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, বাবাকে কোনোদিন দেখে নাই, এতিম মানুষ, অন্যের ঘরে লালিত পালিত হইল হালিমাতুস সাদিয়ার কাছে। 6 বছর বয়সে আল্লাহর নবীকে যখন পাঠাইলেন, মা আমিনা চিন্তা করলেন আমার অনেক আত্মীয় স্বজন আছে, কোনোদিন মোহাম্মদ তাদেরকে দেখে নাই, যাই একটু মদিনায় যাই, আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করায় নিয়ে আস। মা আমিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ধরে, হাত ধরে, কখনো উঠে কখনো হেঁটে ওই মদিনার দিকে রওনা হলেন। যখনই আবওয়া নামক স্থানে মদিনা থেকে ফিরে যখন আবওয়া নামক স্থানে তারা পৌঁছাইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ছোট্ট মানুষ, তিনি অত কিছু বুঝেন না। মা আমিনা অসুস্থ হয়ে গেলেন। চারিদিকে ধুধু মরুভূমি, পাহাড় পর্বত, ওই জায়গায় জনমানবহীন এমন একটা এরিয়া, কোনো মানুষ সেখানে নাই। আল্লাহর নবী অসুস্থ, মাকে নিয়ে পাশে বসে আছেন। মা আমিনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির মায়ের ইন্তেকাল হয়ে গেল, জন্মের আগেই বাপ চলে গেল, 6 বছর বয়স মা চলে গেল। জনশূন্য
মানবহীন একটা এরিয়া, যেখানে পাহাড়, যেখানে ধুধু মরুভূমি, মার লাশ নিয়ে আমার নবী বসে আছেন। নবীজির মনটা খারাপ। এখন আমারে দেখবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরকম এতিম অবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখাইছি। নবীজির কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দাদার কলিজায় এবার ভালোবাসা ঢুকাই দিলেন আরো বেশি। আগে তো ছিলই, বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এবার দায়িত্ব কার উপরে? শোনেন, এখানে এতিম আছেন কেউ এরকম যে ছোটবেলায় বাপ মা হারাইছেন? আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত নসিব করুক বাপ মাকে, বলেন আমিন। যারা বাপ মার মায়া পান নাই তারা জানেন পৃথিবীটা কত কঠিন। যতই দাদার কাছে থাকে, যতই দাদির কাছে মানুষ হন, যতই নানির কাছে মানুষ হন, ছোটবেলায় যারা বাপ মাকে হারায় তাদের জন্য দুনিয়াটা বড় কঠিন। আমার নবী 2 বছর মাত্র দাদার কাছে লালিত পালিত হয়েছেন। 8 বছর যখন বয়স, দাদাও নাই। আল্লাহু আকবার বলেন। কয় বছর? 8 বছরের দাদাও শেষ। বাপ নাই, মা নাই, দাদা নাই, চাচাটার কাছে এবার লালিত পালিত। বলেন তো ওই জায়গাটায় আপনি আমি যদি থাকতাম, আপনি আমি কি করতাম? এই জনমানবহীন একটা প্রান্তর মক্কার এই পাথরের পরিবেশে চাচার সাথে তিনি থাকতে লাগলেন। 12 বছর বয়সে একবার সিরিয়ায় ব্যবসায়িক কাজে নিয়ে যাচ্ছেন কে? চাচা আবু তালেব। সিরিয়া আবার যখন যাওয়া হয় তখন জর্ডান হয়ে যাইতে হয়। কি হয়ে? জর্ডান, মানে শাম হইয়া। শাম হচ্ছে সিরিয়া, জর্ডান, লিবিয়া, লেবানন, এই সমস্ত দেশগুলো মিলিয়ে আর কি, ইয়ামান। তো যখন জর্ডান হয়ে যাচ্ছিলেন একজন পাদ্রির সাথে দেখা। এই পাদ্রি আবার পূর্ববর্তী কিতাবে শেষ জামানার নবীর আলামত চেহারায় কি কি থাকবে, এরা তো আলেম ছিল, বড় বড় আলেম। আবু তালেবের সাথে ভাতিজাকে দেখে পাদ্রির চোখ কপালে উঠে গেছে। মানে আশ্চর্যজনক। আবু তালেব অন্যদিনও তো আসতা, এদিকে ব্যবসায়িক কাফেলা নিয়ে যাইতা, কোনোদিন তো এরা দেখি না। এটা কে? আমার ভাতিজা। কই এই মুহূর্তে তাড়াতাড়ি ওরে মক্কায় ফিরে নিয়ে যাও, কারণ সামনের দিকে যদি নাও এরে হত্যাও করে ফেলতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন, কি হয়েছে? আমি তার চেহারার মধ্যে এমন কিছু পেয়েছি যেটা অন্য কারো চেহারার মধ্যে পাওয়া যায় না। আমি আমার পূর্ববর্তী কিতাবের শেষ জামানার নবী যিনি হবেন সেই আলামত এই ছোট্ট বালকের মধ্যে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। আমার নবী বড় হচ্ছেন শৈশব থেকে কৈশোর, বয়স যখন 16, 17, 18 বছর। অন্যান্য যুবকরা যেভাবে চলাফেরা করে আমার নবী সেইভাবে চলাফেরা করেন না। আমার নবী সব সময় মাথা নিচু করে চলেন। আমার নবী কাউকে কষ্ট দেন না। আমার নবীর কাছে যখন কেউ আসেন, নবীজি হাসি মুখে কথা বলেন। নবীজি যখন মুখটা খোলেন তখন চেহারার মধ্যে আলো ঝলমল করে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় মক্কার কাফের বেঈমানরা চিন্তা করলেন, এই লোকটা কখনো মিথ্যা কথা বলে না, এই লোকটা কখনো উদ্ভট কোনো আচরণ করে না, এই লোকটা কখনো কোনো মানুষকে কষ্ট দেয় না, এই লোকটা কখনো আমানতের খেয়ানত করে না, এই লোকটা কখনো মিথ্যা কথা বলে না। সুতরাং আমাদের সম্পদগুলো নিজের ঘরের চাইতেও বেশি নিরাপদে থাকবে এই লোকের কাছে। কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীজির কাছে ব্যাংকের মতো টাকা পয়সা সম্পদ জমা রাখতে। তাহলে আমানত এটা নবীজির যৌবনকাল থেকেই ছিল। কোনো নারীর দিকে নবীজি তাকান নাই। নবীজি রাখাল ছিলেন। কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাখালি ছাড়া কোনো নবীকে আল্লাহ তাআলা পাঠান নাই। রাখালি মানে বুঝছেন? ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। রাখালি করা এটা কিন্তু খারাপ কাজ না। সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাখালি করিয়েছেন। কেন করিয়েছেন খেয়াল করেন। যারা রাখাল হয় এদেরকে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগে। এখনকার পোলাপান যারা শহরের এরা বুঝবে না। গ্রামের যারা আছেন, এই যে লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, ওইদিকে গ্রাম অঞ্চলের আপনারা জানেন, ধরেন ভেড়া চড়াইতে গেছেন 22টা 22 পদের বদমাইশ। কথা বুঝেন নাই? একটা এদিক দৌড় দেবে তো আরেকটা ওই দিক, আরেকটা ওই দিক তো আরেকটা ওই দিক। কথা বুঝছেন? মহিষ নিয়ে যাইবেন, পুকুরে নামাইছেন, মহিষ আপনারই মহিষ বানা ফেলাইব। লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে আর চামড়া উঠে ফেলাইবেন, তাও গরমের সময় পুকুর থেকে উঠতে চায় না, পাড়ে থেকে উঠতে চায় না।
এরপর আসেন চৈত্র মাসে যখন চড়াইতেছেন, ঘাস নাই, দেখবেন কি আচরণটা করে। যেমন রোদ্রে আপনার কষ্ট, তদ্রুপভাবে মহিষগুলোর কষ্ট। রাখালি না করলে ধৈর্যশীল হওয়া যায় না, সে সময়ের কথা বলতেছে। এখন তো বিভিন্ন প্রফেশন আছে। আল্লাহ তাআলা এই যে ক্যাপাসিটি, এটা নবীদের পরীক্ষাটা রাখালির মাধ্যমে নিয়েছেন, যাতে করে ধৈর্যশীল হতে পারে আরও বেশি, যাতে করে ম্যানেজিং পাওয়ারটা আরও বেশি তৈরি হয়, যাতে করে কষ্টটা অনুভব করতে পারে যে দুনিয়াটা আসলে এত আরামের জায়গা না, এটা কষ্টের জায়গা। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাখালি করিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে নবীজি ব্যবসায়িক পথে হাঁটলেন। ব্যবসায়িক পথে কেন? আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, যারা সৎ আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে উঠাবেন। আমার নবীর এই আমানতদারিতা গোটা মক্কার বুকে যখন পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিয়সী নারীকে পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে খাদিজা। তখনও ইসলাম কবুল করেন নাই। খাদিজার কাছে সংবাদ পৌঁছাইলো, তোমার ব্যবসা পরিচালনা করার জন্য গোটা মক্কায় যদি কোনো যুবক থাকে, সেই যুবকের নাম হচ্ছে মোহাম্মদ। তার চাইতে এই মক্কায় আর বড় আমানতদার কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে গার্মেন্টসের মালিক আপনারা থাকতে পারেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক থাকতে পারেন। আপনারা যখন কর্মী নিয়োগ দেন, কি খুঁজেন জানেন? আগে খুঁজেন যোগ্যতা আছে কিনা, আর ছেলে আমানতদার কিনা, বা লোকটা ভালো কিনা, এটা কিন্তু আপনারা খুঁজেন। সে সময় খোঁজা হইতো যে লক্ষ লক্ষ দিরহাম দিনারের লেনদেন, সিরিয়া থেকে বাণিজ্য কাফেলায় যাওয়া আসা, পই পই করে হিসাব দিতে পারবে মক্কা এরকম কোনো লোক আছে কিনা। আইয়ামে জাহেলিয়াত থেকে আসা সেই মক্কার মধ্যে এরকম যুবক খুঁজে পাওয়া যাচ্ছিল না। যুবক একজন পাওয়া গেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার দায়িত্ব দিয়ে দিলেন যে আজ থেকে আপনি আমার কোম্পানির সব, ডাইরেক্টরও আপনি, চেয়ারম্যানও আপনি, সব আপনি ব্যবসা পরিচালনা করেন। খাদিজাতুল কুবরা খেয়াল করলেন, এতদিন ব্যবসার দায়িত্ব অনেক মানুষকে আমি দিয়েছি, 9-6 আমি পেয়েছি, আর মোহাম্মদকে দায়িত্ব দেওয়ার পরে দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি, একটা কানি পয়সাও তারতম্য হয় নাই, লেনদেনে হেরফের হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার না, দুইবার না, বছর পর বছর চলে গেল। ব্যবসা যখন নবীজি এইভাবে পরিচালনা করছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, জীবন সঙ্গী হিসাবে যদি একজন মানুষ এরকম পাইতাম, আমানতদার বিশ্বস্ত, ভালোই হইতো। আম্মা জান খাদিজা তখনও জানেন না এই ব্যক্তি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তিনি দেখেছেন তিনি বিশ্বস্ত, আমানতদার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য খাদিজাকে নির্ধারণ করেছেন। প্রস্তাবনা আসলো, পারিবারিকভাবে বিয়েও হলো। আমার নবীর বয়স 25 বছর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। এই যুবকরা শিক্ষা নাও। মেয়ে ডিভোর্সি হতে পারে, বিধবা হতে পারে। যদি মেয়ের মান ভালো থাকে, বাচ্চাদেরকে সেই মেয়ের সাথে সম্বন্ধ করান, এগুলা সমস্যা নাই, যদি মান ভালো থাকে। আর যদি মান ভালো না থাকে, তাহলে ওই কুমারী মেয়ে দিয়েও কিন্তু পরিবারের সংসার আসবে না, শান্তি আসবে না, ঠিক না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হলো নবীজির। আপনারা অনেক সময় এই ব্যাপারগুলোকে মনে করেন কি যে খুব খারাপ। ধরেন ছেলে বিয়ে করতে যাচ্ছে একটা ডিভোর্সি মেয়েকে, তালাকপ্রাপ্ত মেয়েকে। মেয়েটা যদি সৎ হয়, দিনদার হয়, এই মেয়েটা আপনার পরিবারে জান্নাতি আবহাওয়া তৈরি করবে। সুবহানাল্লাহ বলা। আর মেয়ে যদি বদ খাসলতে টিকটকার হয়, কি টিকটকার, কিছু সেরি আছে না এরকম? ছাপড়ি পোলাপান আছে না নাই? মেয়ের বাপ বিশাল বড় চেয়ারম্যান, টাকার অভাব নাই, কিন্তু টিকটক করে। এই বউরা নিয়েছেন তো জ্বালায় সারখার করে ফেলাইল, ঠিক না? এই ছাপড়ি পোলাপান যেগুলো টিকটকার আছে, সারাদিন এই সমস্ত কাজ কাম করে, এগুলো পারিবারিক জীবনে সুখী হতে পারবে না। কারণ পারিবারিক জীবনটা অন্য জিনিস। এই যে যারা উল্টাপাল্টা টিকটক করে, রিলস করে, সারাক্ষণ নিজের শরীর দেখায়, এই করে ওই করে, এরা সাইকোলজিক্যাল সমস্যা আছে, মানসিক সমস্যা যাদের আছে, এরা সাংসারিক জীবনে সুখী হতে পারে না। এই জন্য 4টা জিনিস দেখে নিয়েন, মেয়ে দিনদার কিনা। তুমকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিজামালিহা
ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা আছে কিনা, মেয়ের সৌন্দর্য আছে কিনা, বংশমর্যাদা কেমন, মেয়ের মাল আছে কিনা। দিনদারিতাকে আগেই প্রায়োরিটি দেন। যদি একটু কালো হয়, দিনদারিতা বেশি থাকলে, প্রথম তিনটা না থাকলেও দিনদার মুত্তাকিয়া ধার্মিক মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিয়ে দেন। আপনাকেও ভালো রাখবে, আপনার বউরেও ভালো রাখবে, মানে ছেলের বাপ মাকেও ভালো রাখবে, ছেলেকেও ভালো রাখবে। কথা বলেন ঠিক কিনা? আজকে উপরে যে অনলাইন প্রশ্ন নিয়ে আলোচনা হলো, একজন প্রশ্ন করছে অনলাইনে, হুজুর বিয়ার আগে তো একটা ফিলিংসে ছিলাম, বিয়ে করার পরে মনে হচ্ছে জাহান্নামকে ঘরে টানিয়ে লয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। বিয়ে করছি আরামের লেগা, এখন বিয়ের পরে মনে হচ্ছে জাহান্নামকে ঘরে টানিয়ে লয়েছি। তার মানে বুঝছেন যে এই মেয়েটা কি জ্বালানো জ্বালাইতেছে। এরকম আল্লাহর কুতুব গোটা আসলে একটাও নাই, আছে না নাই? কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। চাপা কষ্ট নিজেই বুকে পাথর দিয়ে চাপিয়েই রাখছে, স্বীকার করে না। বাস্তবতা এটাই। আমার প্রশ্ন, আমার নবী যদি পারে, আপনি কেন পারবেন না? অনেক বাপেরা আছে যে তুই ওই বিধবা মহিলাকে পছন্দ করলি, আজকে তোর একদিন আর একদিন আমার একদিন, যা তোর সাথে আমার আর কোনো সম্পর্কই নাই। না, যদি জাতের মেয়ে হয় বিয়ে করায় দেন, সংসার সে করবে, আপনি তো না। আসলে আপনি দেখেন মাল মাল মাল, সমস্যা বিধবা না। যদি মাল থাকতো আপনিও রাজি হইতেন যে মেয়ের 3টা বাড়ি। কথা বলেন না কেন? বিয়ে শাদীতে বাড়ি গাড়ি দেখতে বেশি যায়েন না, কুফুটা মিলান, দিনদারিটাকে প্রায়োরিটি দেন। এই জন্যই তালাক বাড়ছে। এই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, পুরো ফ্রিজ ভরা ঠাইসা গরুর গোস্ত ঢুকায় রাখছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সুখ নাই। কেন? এই দিন না থাকার কারণে। সুখী হইতে দিন লাগবে। কি লাগবে? দিন। ইনশাল্লাহ বলেন। তাহলে এটা নবীজির সিরাত থেকে 25 বছরের বয়স নবীজির যখন, এটা কিন্তু একটা শিক্ষা, একটা মেসেজ আমাদের সমাজে। ল্যাংড়া লুলাকে যেমন মনে করে, ডিভোর্সি এবং বিধবা মেয়েদেরকে এরকম মনে করে এরা। অনেকে আছে যে ডিভোর্সি এবং বিধবা অথবা পুরুষ যারা ডিভোর্স হয়ে গেছে, এরা মনে হয় কোনো প্রতিবন্ধী না। যে জায়গাটায় সে আজকে বিধবা, তার হাজবেন্ড মারা গিয়েছে অথবা তার বউ মারা গিয়েছে, ওই জায়গাটায় কালকে আপনিও পড়তে পারেন হাজী সাহেব। ঠিক না? কেউ জানি না, কেউ জানি না। তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে কয়টা সন্তান হইল? খেয়াল করেন। টোটাল সন্তান হয়েছিল 6 জন। কয়জন? 1 নম্বর হচ্ছে কাসেম, কে? 2 নম্বর আব্দুল্লাহ, 3 নম্বর জাইনাব, 4 নম্বর রুকাইয়া, 5 নম্বর উম্মে কুলসুম, 6 নম্বর আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। খেয়াল করেন, খাদিজাতুল কুবরা থেকে ফাতেমা। বাকিগুলো তো মানে 2 কন্যাকে তো বিয়ে করছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন, আর আগে তো 2 জন মারা গিয়েছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন তার সন্তান হবে হাসান হোসেন। হাসান হোসেন জান্নাতে যুবকদের সর্দার, আর আম্মাজান ফাতেমা নারীদের সর্দার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাপও লিডার, মেয়েও লিডার, মেয়ের ছেলে নাতিরাও লিডার। সুবহানাল্লাহ। এজন্য তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন কি, আপনি চিনেন আমি কার নাতি? আমার পরিচয় আপনি জানেন? আপনার মা কি ছিল আর আমার মা কে? আপনার বাবা কে ছিল, আমার বাবা কে? নবীজি একটু বলেন না, আপনার মা কে ছিল? আমার মা আমেনা, আমার মা ফাতেমা। আপনার বাবা কে ছিল? আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আলী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার নানা কে ছিল? আর আমার নানা কে জানেন? আমার নানা হচ্ছে সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলতেছিলেন। তাহলে আপনি বড় না আমি বড়? না না, আপনি বড়। মজা করতেছে। এটা তো আল্লাহর নবীকেই সম্মান দিচ্ছেন। বলার মাকসাদ হচ্ছে, আল্লাহ যদি কবুল করেন তাহলে ওই বিধবা মহিলার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন সন্তান দিতে পারেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উত্তরাধিকারী বানাইতে পারেন। সুবহানাল্লাহ। তিনি শুধু মসজিদের নেতা ছিলেন না আমার নবী, তিনি ছিলেন একজন পিতা, তিনি ছিলেন একজন চাচা, তিনি ছিলেন একজন প্রতিবেশী, তিনি ছিলেন সমাজের সদস্য, তিনি ছিলেন ব্যবসায়ী, তিনি ছিলেন আমানতদার। এবার আপনারা বলেন তো, আমার নবী
ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। আমার নবী মসজিদে নামাজ পড়েছেন, আমার নবী মসজিদে নেতৃত্ব দিয়েছেন, আমার নবী রাস্তাঘাটে মানুষের সাথে মিশেছেন, আমার নবী মানুষকে ভালোবেসেছেন, আমার নবী রাস্তাঘাটে মানুষ বিপদে পড়লে এগিয়ে গিয়েছেন। এবার আপনার আমার ইসলামটা কি? আপনার আমার ইসলাম হচ্ছে খালি নামাজ পড়া, রোজা করা, আর মিলাদ টিলাদ করা, এরপরে হজ টজ করা, উমরা টুমরা করা, এরপরে মরে যাওয়া না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধানগুলো বাস্তবায়ন করা, যেভাবে নবীজি করেছেন সেভাবেই করতে হবে, ঠিক কিনা? খালি বিদেশ ঘুরবেন, খালি টাকা কামাবেন, খাইয়া খুইয়ে মরে যাইবেন, এটার নাম জীবন না। নিজেও নামাজ পড়বেন, নামাজের জন্য দাওয়াত দিবেন, নিজে সৎ কাজ করবেন, সৎ কাজ করানোর জন্য চেষ্টা চালাবেন, অন্য মানুষকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা হচ্ছে আমার নবীজির শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 25 বছর পরে বিবাহ হলো, সন্তান সন্ততি হলো, 30 বছরে গিয়ে নবীজি ঠিকলেন। ঠিক বৈবাহিক অবস্থার আগেই যৌবনকালে নবীজি একটা সংগঠন করেছিলেন, যেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। আরবে একজন ব্যবসা করতেছে মক্কায়, আরেকজনের কাছে কিছু পণ্য কিনছে, প্রভাবশালী। এখন পণ্য কেনার পরে যার কাছ থেকে পণ্য কেনা হয়েছে মূল্য আর পরিশোধ করতেছে না নবীজির কাছে। তখন নবীজি তো আর নবীজি হন নাই, তখন যুবক মানুষ। এবারে যে সংগঠন করছিল, এই সংগঠনের সদস্যদেরকে নিয়ে নবীজি গেছেন, এখানে কোনো জুলুম চলবে না, যার পাওনা তারে বুঝিয়ে দিতেই হবে। পরে পাওনা বুঝিয়ে দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির শিক্ষা যে প্রত্যেকটা এলাকায় একটা সংগঠন থাকা উচিত। দল যেই দল আপনারা করতেছেন, ভালো মন্দ এটা আপনারা বুঝেন, আপনাকে ওয়াজ করে আমি দল করাবো না, কিন্তু প্রত্যেকটা এলাকায় একটা যুবকদের টিম থাকা উচিত, যেই যুবকরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। যেখানে চান্দাবাজি হবে ওখানে চান্দাবাজ আটকাবে। কথা বলেন ঠিক? যেখানে আরেকজনের হক নষ্ট করা হবে সেখানে তারা বাগড়া দিবে, সেখানে প্রতিবাদ করবে। যেখানে গরিবের উপরে জুলুম করা হবে সেই জায়গাটায় তারা দাঁড়ায় যাবে। এটা নবীজির এই 30 বছরের একটা শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। তো মক্কার কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত আমার নবীজির কাছে আশ্রয় পেয়েছেন। তো নবীজির এই যে 30 বছর, তাহলে কি পাইলাম 30 বছরে? ইয়াতিম অবস্থায় আমার নবীকে আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছেন। আমার নবী হচ্ছে শেষ নবী। আমার নবী ছিলেন আমানতদার। আমার নবীর পর আর কোনো নবী আসবে না। সুতরাং কাদিয়ানি সহ অন্যান্য যারা বলে যে আমার নবীর পরে আরো নবী আসবে, এরা মিথ্যুক, এরা কাজ্জাব, এরা দাজ্জালের বড় ভাই। আমরা যতদিন জীবিত থাকবো আমাদের শেষ নবীকে, জোরে বলেন, শেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। একমত তো? যদি 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 আপনি এটাতে একমত না হন যে নবীর পরে আরো নবী আছে, আপনিও কাফের। কথা বলেন না কেন? নবীর পরে নবী আছে কেউ যদি বলে, আপনিও কাফের। সুতরাং বুঝে হোক না বুঝে হোক, অনেকে ওই পথে গেছে, বুঝে হোক না বুঝে হোক। বিশেষ করে আপনারা উত্তরবঙ্গের এখানে অনেকে আছেন, এই লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, আপনারা এলাকায় গেলে এগুলো খেয়াল রাখবেন। আপনি জানেনও না আপনার চাচাতো ভাইরে খ্রিস্টান বানিয়ে রেখে দিচ্ছে, আপনি জানেনও না। কালকে দেখলাম স্কুলের মধ্যে তসবি দিছে খ্রিস্টানরা। কি তসবি? তসবির যে 100 দানার পরে একটা লম্বা দানা থাকে না, মসজিদের মিনারের মতো, ওই জায়গাটায় বদমাইশগুলো খ্রিস্টানদের ক্রুশ দিছে। নাউজুবিল্লাহ বলেন না। কি দিছে? ক্রুশ। ক্রুশ, খ্রিস্টানদের ক্রুশ, ওই যে যেটা ক্রস চিহ্ন আর কি। এটা কেন, এটাকে ক্রুশ বলে। তো এই যে ক্রুশটা কেন দিছে? সূক্ষ্মভাবে বাচ্চাদের মাথায় এটাকে ঢুকাইয়া দিচ্ছে। তো পিচ্ছিরা তো এত বুঝে না, মাস্টার ধরে এটা অনলাইনে ছড়াইছে যে দেখো কিভাবে তারা কাজ করতেছে। আমি আগেও বলেছি, আমি নিজেও তো ইউরোপ থেকে আসলাম নাকি। ওদের খ্রিস্টানগুলো বন্ধ হয়ে এই গির্জাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ওদের গির্জাগুলোতে বিশ্বাস করেন কোনো মানুষ যায় না এখন। কেন যায় না? ওরা এখন কোনো ধর্মই বিশ্বাস করে না। এই যে ইংল্যান্ড, আমেরিকা খ্রিস্টানরা, আগে তারা ধর্ম বিশ্বাস করতো, এখন কিন্তু কোনো ধর্ম বিশ্বাস করে না। এরা এখন নাস্তিক্যবাদের দিকে ঝুঁকছে। এখন গির্জাগুলো কি হবে? এগুলো মুসলমানরা কিনে কিনে মসজিদ বানাচ্ছে, ওখানে কাজ করতে পারে না। এখন এরা টার্গেট নিছে গরিব দেশগুলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যে সমস্ত জায়গায় গরিব আছে, আফ্রিকা। ধর্ম তো টিকিয়ে রাখতে হবে।
এই জন্য এদেরকে টাকা দিয়ে বিভিন্ন ছলে বলে কৌশলে খ্রিস্টান বানাচ্ছে। আমার কথা হচ্ছে, তোরা তোদের ধর্ম পালন করবি, দাওয়াতি কাজ করবি, ঠিক আছে, নিজ দেশ থুয়ে এই গরিব মানুষকে ছাগল দিয়ে খ্রিস্টান কেন বানাও? গরিব মানুষকে কি দিয়ে খ্রিস্টান বানায়? ছাগল দিয়া, কিস্তি দিয়া। খবরদার, এগুলো বাংলার জমিনে বরদাস্ত করব না আমরা, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।